আগে দীক্ষা, শিক্ষা নিয়ে আপনি কি করবেন, আমি কি করব। এই একটু আগে ধূমপানের কথা হলো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে। একটি জায়গায় লেখা রয়েছে ধূমপান করবেন না। ভালো করে শুনুন মায়েরা, ধূমপান করবেন না। ধূমপান ধীরে ধীরে মৃত্যু ডেকে আনে। কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা তার তলায় কেউ লিখে গেছে, কেউ মানে ধরুন নিরুদ্দিষ্ট কেউ, তারা লিখেছে আমাদের মরবার কোনো তাড়া নেই, আমরা ধীরে ধীরেই মরতে চাই। এই লোকটা তো শিক্ষিত মানুষ, তার শিক্ষা আছে, তার বর্ণবোধ আছে, সে পড়তে পারে, সে জানে কোথাও কিছু একটা লেখা আছে, এটা যদি আমার পছন্দ না হয় আমি আমার মতকে তুলে ধরতে পারি। কিন্তু এই দুটি পরস্পর দুটি বাক্যের ভিতর দিয়ে আমরা তার মানসিকতাকে যেভাবে রিড করছি, তাতে করে বোঝা যায় তার শিক্ষা আছে, কোনো দীক্ষা নেই। এই হচ্ছে দীক্ষাবিহীন শিক্ষার ফল। আমি একটা লাইন বলবো, আপনারা আর একটা লাইন বলবেন। আমরা সবাই ছোটবেলায় পড়েছি, অয়ে অজগর আমটি আমি। বাহ, অপূর্ব। অয়ে অজগর আসছে তেড়ে, হ্যাঁ, আমার পিছনে অজগর তেড়ে আসছে, আমার কি করা উচিত? আপনারা বলুন, আপনারা বলুন। মনে করুন আমার পিছনে অজগর তাড়া করেছে, আমি কি করব? আমি আগে আত্মরক্ষা করব না আগে আম পেড়ে খাওয়ার চিন্তা করব? নিজের মনে উত্তর দিন। এই নির্ণয় আপনার দীক্ষা আপনাকে শেখাবে। এই যে কনজিউমারিজম, আমি আম পেড়ে খাবো, আমি এটা খাবো, আমি সেটা খাবো, আমি সেটা ভোগ করব, এই যে প্রবল কনজিউমারিজম, তার শিক্ষার বুনিয়াদ আমার কোথায় রয়েছে? আমটি আমি খাবো পেড়ে। এই চিন্তার কাঠামোকে বদলাতে হবে। এই জন্য ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। কে শেখাবে? কে শেখাবে? একটু আগে শুনলাম যিনি ধূমপান বিরোধী বক্তব্য দিয়ে নিচে এসে আগে তিনি একটি সিগারেট ধরালেন, তার কাছে আমরা শিখব? কার কাছে শিখব? আচার্যের কাছে, যিনি আচরণ করে শেখান, যিনি আচরণের ভিতর দিয়ে শেখান। এই জন্য দীক্ষা, শিক্ষা এবং আচার্য, এই তিনটের একটা লিঙ্ক আপ দরকার, তবে আমাদের আচরণী বোধ ফুটে উঠবে। আমরা তো আচরণ জানি না। আমরা আচরণ জানি? আমরা আচরণ জানি না। বাড়িতে কি হচ্ছে সে কথা আমি এখানে আলোচনা করছি না, কিন্তু সামাজিক ক্ষেত্রে আমাদের আচরণী বোধ কোথায়? কোথায় আমাদের সেই আচরণ? কেন ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা সংঘাতের অবস্থা? এ ওকে পেটাচ্ছে, সে তাকে পেটাচ্ছে, এ তার সম্পর্কে কটু কথা বলছে। কেন একটি মেয়ে রাত্রিবেলা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছে না? আচরণ কোথায়? আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। এই আচরণ শিখতে হবে। অনেক কিছু কথা হচ্ছে, মায়েদেরকে, বিশেষ করে মায়েদের জন্য বলছি। এখন এইসব জেন্ডার ইস্যু, অমুক তুসুক, এই সমস্ত নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, লম্বা লম্বা ডিসকোর্স। ঠাকুর কি বলছেন সেইটা আমরা একটু বুঝে নিই। ঠাকুর বলছেন তুমি নারীকে মা বলতে শেখো, তুমি নারীকে মা বলতে শেখো। এই শিক্ষা আপনার কেজি থেকে পিজি পর্যন্ত কোন সিলেবাসে, কোন বইয়ের কোন পাতায় আছে আমাকে শেখান, আমাকে জানান। এই শিক্ষা একমাত্র দীক্ষার ভিতর দিয়ে আসবে, মনের পরিবর্তনের ভিতর দিয়ে আসবে। এই যে মনের পরিবর্তন কথাটা বলছি, এই কথাটা ঠাকুরের পরিভাষায় আপনার আমার মধ্যে ঠাকুরত্ব জাগবে।
ঠাকুরত্ব, আপনার মধ্যে ঠাকুরত্ব, আমার মধ্যে ঠাকুরত্ব, আমাদের মধ্যে ঠাকুরত্ব, আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে যদি এই ঠাকুরত্ব জাগে, তখন আমরা বলবো যে নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, এসে দাঁড়িয়েছে, রাত 1টা হোক, 2টো হোক, দুপুর 12টা হোক, সে হয় আমার মা, নয় আমার সন্তান, নয় আমার মেয়ে। এই চেতনা দরকার। আর এই চেতনা নিয়ে সারা ভারতবর্ষ যদি জেগে ওঠে, তাহলে পরের স্তরটা বুঝে নিন, এই ভারতবর্ষ আর্য ভারতবর্ষ। ইন্ডিয়াকে নিয়ে অনেক রকম কথাবার্তা আমরা শুনছি, ডেভেলপমেন্ট কিভাবে হবে, কোন দিকে যাবে, ডিজিটালাইজেশন কি হবে, ইত্যাদি নিয়ে অনেক বড় বড় পরিকল্পনা। কিন্তু আমরা আর্য ভারতবর্ষ চাই, সেই ভারতবর্ষ একজন মায়ের জন্য আর্য ভারতবর্ষ, যেখানে অন্যান্য সহনাগরিক তাকে মা বলে সম্মান করে। এই সম্মান করা শিখতে হবে। এই ঠাকুরত্ব তিনি আমাদের মধ্যে জাগাতে চেয়েছিলেন। আমরা বিভাজন করছি, আমরা যত নারী পুরুষ, যত নারী পুরুষ, যত নারী পুরুষ করছি, তত বিভাজন হচ্ছে। এর মধ্যে দিয়ে নয়। সম্প্রীতির কথা, যখনই দেশে কিছু একটা বিপর্যয় ঘটে, আমরা একটা স্টিরিওটাইপ কথা ধরে রেখেছি, ধর্মীয় একটা বিভেদের কথা ধরে রেখেছি। সম্প্রীতির কথা বলতে ঠাকুর কি বুঝিয়েছিলেন? ঠাকুর কিন্তু তথাকথিতভাবে কোনো হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেননি। প্রয়োজন নেই সৎসঙ্গের মঞ্চ থেকে সে কথা বলার। তিনি বলেছিলেন ইষ্টেতে রাখ সম্প্রীতি। মনে পড়ছে লাইনটা? ইষ্টেতে রাখ সম্প্রীতি। ইষ্টের সঙ্গে সম্প্রীতি রাখতে হবে। আমি ইসলাম ঘরের মানুষ, আমার সঙ্গে যদি আমার ইলাহার সম্প্রীতি থাকে, আপনি সনাতন পন্থার মানুষ, আপনার সঙ্গে আপনার যদি ব্রহ্মের সম্প্রীতি থাকে, অন্য সম্প্রীতি আপনা আপনি হবে। যারা কারখানার জগতে, প্রোডাকশনের জগতে কাজ করেন, তারা দুটো শব্দ ব্যবহার করেন, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে বাই প্রোডাক্ট। আমরা মনে করি সম্প্রীতি একটা প্রোডাক্ট, না। ইষ্টের সঙ্গে যদি সম্প্রীতি থাকে, তাহলে সম্প্রীতিটা, সামাজিক সম্প্রীতিটা এমনি এমনিই হবে। সেটা আমার প্রোডাক্ট যদি আমার সঙ্গে আমার ইষ্টের মিলন হয়, আমার পাশের মানুষের সঙ্গে আমার মিলন এমনি এমনিই হবে। এটা বাই প্রোডাক্ট। সেইটা আমাদের ভাবতে হবে। আমি দুটি মায়ের কথা বলবো, যে মা আমাকে প্রথম সৎসঙ্গের এই যে আপন করে নেওয়া ভাব, এটা আমাকে শিখিয়েছিল 1992 সালের কথা। আমি গবেষণার সূত্রে গিয়েছিলাম গোপীবল্লভপুর। আপনারা হাতিবাড়ি বলে একটা জায়গার নাম শুনে থাকবেন, একদম উড়িষ্যা, এখন ঝাড়খণ্ডের বর্ডারে গোপীবল্লভপুর। সুশীল ভূঁইয়া, সে বাড়িতে আমি গিয়েছিলাম এবং প্রায় 28 দিন মতো সেই বাড়িতে ছিলাম। তো যেদিন আমার সে বাড়িতে যাওয়ার কথা, আমার দুপুরবেলা গিয়ে স্নান খাওয়া করার কথা, কিন্তু নানান কারণে আমি যখন পৌঁছেছি বেলা গড়িয়ে গেছে। সুবর্ণরেখা নদীর ধারে তাদের বাড়ি। সে মা তখনও না খেয়ে বসেছিলেন। আমাকে বললেন, মকবুল, তোমার এত বেলা গড়িয়ে গেল, তুমি আগে গিয়ে নদীতে ডুব দিয়ে এসে দুটো স্নান করে এসে একটু অন্ন গ্রহণ করলাম। সে বাড়িতে 28 দিন ছিলাম। ফিরে আসার সময় বললাম, মাগো, আপনার বাড়িতে 28 দিন ছিলাম, এই 28 দিন ধরে অক্লান্তভাবে আমার যা যা প্রয়োজন, একজন অতিথির নয়, একজন সন্তানের যা যা প্রয়োজন, ঠিক সেইভাবে সেবা তিনি আমাকে দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন। ফিরে আসার সময় বললাম, মা, আপনাকে অনেক কষ্ট দিয়ে গেলাম। বলল, কি বলছো বাবা, আমার দুটি সন্তান, মকবুল, তুমি আমার তৃতীয় সন্তান। আমি সেদিন ভাবছি যে এই যে মন, এই মন তিনি কোথায় পেলেন? তুমি আমার তৃতীয় সন্তান,
তুমি আমার সন্তান। এই মন কি করে তৈরি হলো? এই মনই তো আমরা তৈরি করতে চাই। এই দেশের এত বিপর্যয়, এত রকম পলিসি, এত নিয়ম, এত কানুন, শুধু এই মন যদি আমরা তৈরি করতে পারি তাহলে এত বিপর্যয় দেশে থাকবে না। তুমি আমার তৃতীয় সন্তান। আমি অভিভূত হয়ে গেছি। আমি ভাবছি আমার এতদিনের লেখাপড়ার জীবনে ঠিক এই রকম ভাবে এই রকম বাক্য আমি তো কখনো শুনিনি। এই আন্তরিকতা চাই। মনকে গঠন করতে হবে, মাইন্ড কন্ট্রোল শুধু না, মাইন্ডকে ক্রিয়েট করতে হবে। পাবনার কথা, এক কৃষকের কথা। মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদের প্রতি নত থাকা এক কৃষকের কথা। আমার সৌভাগ্য হয়েছিল, আমি হিমায়তপুর গিয়েছি এবং ঠাকুরের যে পুণ্য ভূমি, সেই পুণ্য ভূমি দর্শন করার সুযোগ আমার হয়েছিল। ওই পদ্মা নদী, তার পাশে চড়া, ওই সর্ষে ক্ষেতে, চড়ার মধ্যে সর্ষে ক্ষেত, মাইলের পর মাইল সর্ষে ক্ষেত। শীতকালে যারা দেখেছেন সর্ষে ক্ষেত তারা জানবেন। আমি যখন গিয়েছিলাম শীতকাল ছিল, তো সেই চড়ায় তিনি চাষ করছেন, হাল চালাচ্ছেন, আর দেখছেন যে ওই যে রাস্তাটা গেছে নদীর পাড় দিয়ে, ধুলো উড়িয়ে লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো উন্মত্ত হয়ে কীর্তন করতে করতে ছুটছে ছুটছে ছুটছে। ওরা কোথায় যায়? ওরা ঠাকুর দেখতে যায়। হঠাৎ একদিন তিনি খবর পেলেন যে ওরা যে ঠাকুরকে দেখতে যায় তিনি নাকি জ্যান্ত। ওরে বাবা, এমনটা তো কখনো শুনিনি। ঠাকুর তো শুনেছি, ঠাকুর তো দেখেওছি, কিন্তু ঠাকুর আবার জ্যান্ত? তাহলে তো একবার গিয়ে দেখতে হয়, একবার গিয়ে দেখতে হয়। এই ভাবছি একবার গিয়ে দেখতে হয়, ভাবতে ভাবতে বলল একবার গিয়ে দেখতে হয় কেন? দেখতে যদি হয় তো এক্ষুনি যাব, এই মুহূর্তে যাব, হাল নাঙল খুলে দিয়ে এক্ষুনি যাব। সে করলো কি, ওই বস্ত্র টস্ত্র গুছিয়ে ধুলো কাদা ঝেড়ে ওই পিছু 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 গিয়ে হাজির। ঠাকুর বসে আছেন, দূর থেকে এমনি করে খুব সংকোচের সঙ্গে দেখছেন, আর ঠিক তার উপরে ঠাকুরের দৃষ্টি পড়েছে। ঠাকুরের পাশে যারা ছিলেন তাদেরকে বললেন, ওরে আমার কাছে ডাক। কেউ গিয়ে বলল, আপনাকে ঠাকুর ডাকছে। সে তো একেবারে ভয়ে সংকোচে আবেগে পুরো থরথর করে কাঁপছে। কি রে বাবা, ঠাকুর আমাকে ডাকছেন, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, আমি এসে কি এমন অপরাধ করে ফেললাম? কিছু কি দোষ ত্রুটি হয়ে গেল? তিনি খুব সংকোচের সঙ্গে, বিনম্রতার সঙ্গে একটু তফাতে গিয়ে দাঁড়িয়ে, পাশে যিনি ছিলেন তাকে কিছু কথা বলে দিলেন। তিনি এসে সেই কৃষক মহোদয়কে জানালেন। শুনে তার কি আনন্দ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলল, তুই আবার আসবি তো? তোকে আমার আবার দেখতে ইচ্ছে করে। এইরকম ভাবে 7 দিন 8 দিন কিছু বলে দেওয়া হয়। তিনি বললেন হ্যাঁ হ্যাঁ, আবার তিনি আসেন। একদিন ঠাকুর তাকে বললেন, হ্যাঁ এবার তোকে ঠিক সেরকমটি লাগছে যেমনটি তোর রসুল তোরে হতে কইছিল। এখন তোমাকে ঠিক সেই রকমই লাগছে যেমনটা তোমার রসুল তোমাকে হতে বলেছিল। এই হচ্ছে ঠাকুরের আদর্শ। আপনারা ভাববেন না জনৈক মকবুল ইসলাম সে সৎসঙ্গের মঞ্চে এসে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলছে। আমাকে কিন্তু আমার পূর্বপুরুষ চেতনধারা ত্যাগ করতে হয়নি। এইটি ঠাকুরের আদর্শ।
গিলে খাওয়া সম্প্রীতি নয়। অজগর সবকিছুকে গিলে খায়, একে সম্প্রীতি বলে না। ঠাকুর বলেছিলেন যে প্রত্যেকটি ধর্মের মানুষ আরো ভালো, আরো ধর্মীয় উচ্চতায় উঠুক। আমি আচার্যদেবের কাছে, পূর্বতন আচার্যদেবের কাছে যখন গিয়েছিলাম, ডক্টর সুভাষ বন্দ্যোপাধ্যায় আমার ঋত্বিক এবং দুর্গাশঙ্কর মুখার্জি ছিলেন, দেবাশিস দা বলে একজন ছিলেন, পুরনোরা চিনবেন। বললেন মকবুল এসেছে। আমাকে প্রথম কথা আচার্যদেব বলেছিলেন, মকবুল ভাই, নামাজ রোজাটা করা লাগে, নামাজ রোজাটা করা লাগে। পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। ধর্মের অদল বদল করার ব্যাপার নয়। সৎসঙ্গের দীক্ষা কোনো রিলিজিয়াস কনভার্সন নয়। সৎসঙ্গের দীক্ষা আমার রুচির কনভার্সন, আমার চিন্তার কনভার্সন, আমার বোধ কাঠামোর কনভার্সন। এই দীক্ষা, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমার মাইন্ডসেট যদি আমি চেঞ্জ না করি, তাহলে খুব মুশকিল। রমজানের সময় যখন সৎসঙ্গ পড়ে, বিভিন্ন জায়গায় যখন সৎসঙ্গে যেতে হয়, আমার গুরু ভাইরা প্রত্যেকে কিন্তু ইফতারের ব্যবস্থা করেন। ফলে ওই যে বাক্য নামাজ রোজাটা করতে হয়, আমি কত তর্ক করেছি বাড়িতে, এসব মধ্যযুগীয় ব্যাপার, এসব এখন আর চলে না, ইত্যাদি ইত্যাদি। যেমন হয় এক সময়কার সন্তানরা প্রচুর তার্কিক হয়, আমারও সে পর্ব ছিল। কিন্তু আমি যখন আচার্যদেবের কাছে গেলাম, আমি উল্টো দিক থেকে একটা জোর ধাক্কা লাগলো আমাকে। এ কি শুনলাম? আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে। ম্যান মেকিং, ম্যান মেকিং, ম্যান মেকিং। স্বামীজি বলেছিলেন না, ঠাকুর তিনি ম্যান মেকিং এর কথা বলছেন। দীক্ষা, শিক্ষা, আচার্য, সৎসঙ্গ, এই সমস্ত কিছু হচ্ছে ম্যান মেকিং এর একটি প্রক্রিয়া। এর ভিতর দিয়ে ম্যান মেকিং হবে। পরিবারগুলোর মধ্যে সেই চর্চা হবে। আমাদের সন্তানরা পড়ে শেখে না, দেখে শেখে। আমার উত্তরসূরি যেন আমাকে দেখে শেখে, এইটা হচ্ছে চলার পথ। এই জন্য বড়দের দায়িত্ব নিতে হবে, আচরণ করে বড়দের দায়িত্ব নিতে হবে। যারা আমরা বয়সে বড় আছি, আমাদের থেকে ছোটরা যারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাদেরকে দেখে। একটি দাদু এবং নাতির গল্প। রোজ দাদু ঠাকুর প্রণাম করে একটি দক্ষিণা রাখেন। একদিন কোনো রকম ভাবে তিনি অসুস্থ, সে নাতি বিছানায় শুয়ে আছেন, উঠতে পারেননি। সেই নাতি তাকে হাত ধরে টেনে এনে বলছে, কথা বলতে পারে না, ঠাকুরকে এসে নমস্কার করো। কোন রকম ভাবে তিনি এসে নমস্কার করলেন। কোমরে ব্যথা, নইতে পারছেন না। তারপরে দান বাক্সটা দেখিয়ে বলছেন, সে দেখে শিখেছে। পরিবারের শিক্ষা, আমরা যেন আমাদের পরিবারকে সেইভাবে গঠন করি। এই কথাগুলো বলছি কারণ এর সঙ্গে ঠাকুরের যে বিবাহ সংস্কারের নীতি তা যুক্ত আছে। আমাদের পারিবারিক জীবন থেকে এই সন্তান যেন আমাদের দেখে শেখে। কোনো তথাকথিত সম্প্রদায়ের কথা নয়, সৎসঙ্গ। সৎসঙ্গ, আমি একটি কথা বলতে পছন্দ করি, সৎসঙ্গ একটি অসাম্প্রদায়িক সম্প্রদায়, ধর্মীয় বিভাজন বিমুক্ত একটি সম্প্রদায়। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। আপনারা বলুন তো সবাই, এই কথাটি, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, আপনারা যখন দেওঘরে যান তখন এই সত্য প্রত্যক্ষ করেন কি করেন না? হ্যাঁ কি না, জোরে বলুন। হ্যাঁ, এই হচ্ছে সম্প্রীতি, এই হচ্ছে ইষ্টের সম্প্রীতি।
যে ঐক্য আপনারা দেওঘরে দেখেন, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সেটা হিন্দু মুসলিম এক হয়েছে বলে সম্প্রীতি না। প্রত্যেকে আমরা ইষ্টের সঙ্গে, পরমের সঙ্গে, পুরুষোত্তমের সঙ্গে এক হয়েছি বলে আমাদের সম্প্রীতি তৈরি হয়েছে। এই সম্প্রীতি ভারতবর্ষে চাই, এই সম্প্রীতি ভারতবর্ষে চাই, এই প্রেম ভারতবর্ষ। তিনি তো প্রেম দিতে এসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম নিয়ে এসেছিলেন, তিনি কীর্তন নিয়ে এসেছিলেন। সেই গানই তো আমরা গাইছি, হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। এই চারটে কথার মধ্যে তো বিরাট তত্ত্ব লুকিয়ে রয়েছে। হরিনাম পরম ব্রহ্ম, পরমকে আমরা পেয়ে গেলাম, জীবের মূল, অধর্ম কুকর্ম ত্যাগ করো। এই তো কথা, এর বেশি তো কোনো কথা নেই। স্বামী বিবেকানন্দ তিনিও তথাকথিতভাবে কোনো হিন্দু মুসলিম ইউনিটির কথা বলেনি। তিনি বলেছিলেন বৈদান্তিক মস্তিষ্ক, ইসলামী দেহ।